ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ABCD কম্পিটিটিভ। সুবিদাস স্যারের যে অঙ্ক বইয়ের সিরিজ শুরু করেছি তার যে চ্যাপ্টার নাম্বার 22-এর সময় ও দূরত্ব এর পার্ট নাম্বার 3 করাচ্ছে। চলো দেখা যাক কি বলছে। কোশ্চেন নাম্বার 31 বলছে, এক ব্যক্তি কোনো স্থানে ট্রেনে 25 কিলোমিটার পার ঘন্টা বেগে গতিবেগে গিয়ে 4 কিলোমিটার পার ঘন্টা বেগে হেঁটে ফিরে আসে। সমগ্র যাত্রাপথ 5 ঘন্টা 48 মিনিট সময় লাগলে দুটি স্থানের মধ্যে দূরত্ব কত? তাহলে আমরা জানি দুটি স্থানে যদি একটা ট্রেন যাচ্ছে একটা আসছে, মানে যাওয়া আসা যদি হয়, তাহলে এর গড় গতিবেগ কত আছে? 2AB বাই A প্লাস বি। তারপর কত আছে? হচ্ছে 2 ইন্টু 25 ইন্টু 4 বাই 25 প্লাস 4। কত হচ্ছে মানে এই কী বললাম? গতিবেগ। আমরা কি চেয়েছে? দূরত্ব চেয়েছে। মানে কি? দূরত্ব মানে ডিস্টেন্স সমান সমান স্পিড মানে গতিবেগ ইন্টু সময় মানে টাইম। ডি সমান সমান এস ইন্টু টি। দূরত্ব সমান সমান গতিবেগ ইন্টু টাইম সময়। দেখো আমি কী পেয়েছি? আমি এটা পেয়েছি, গতিবেগ পেয়ে গেছি। এবার কী দেখবো? আমার সময় দরকার। সময় কত? তাহলে সময় দেখো 5 ঘন্টা 48 মিনিট মানে কত? 5 ঘন্টা 48 মিনিট কি? দেখো 5 প্লাস 48 মিনিট আছে, তো ঘন্টা করবো কী হবে? তাহলে আমাকে 7 ভাগ করতে হবে। 12 4 48, 12 5 60, মানে 5 25 আর 4 29। তো কী হচ্ছে? 29/5 ঘন্টা। এটা কী পেলাম? তো তোমার আমি টাইম পেলাম। আমার কী দরকার? আমার কিন্তু দরকার ডিস্টেন্স মানে দূরত্ব। এবার কী দেখো? স্পিড ইন্টু টাইম। দেখো আমি স্পিড পেয়ে গেছি, এটা টাইম কত পেয়েছি? টাইম থেকে এটা আমি ডাইরেক্ট গুণ করে দিলাম। তাহলে দেখো এর কত? 25 + 4 কত? 29। তো কত হচ্ছে? 29 হচ্ছে এখানে। দেখো এই 29 আমার কেটে গেল না, পরে করেছি। দেখো তাহলে কী ছিল? 2 ইন্টু 25 গুণ 4। এটা কী ছিল? ডিস্টেন্স সমান সমান স্পিড ইন টাইম। স্পিডটা তোমার এত 29 ইন টাইম কত ছিল? 29/5। তাহলে 29 কেটে গেল। 5 5 25, 5 20 2 40। কী হচ্ছে? 40 কিলোমিটার কী ছিল? দূরত্ব ছিল। তাহলে কী উত্তর কী হবে? উত্তর হবে 20। স্যার বললেন 40, উত্তর কেন 20 হলো? কারণ যাওয়া আসা দুটো মিলে কিন্তু 40। তার মানে কি? যাওয়া 20, আসা 20। আশা করছি বুঝতে পেরেছ। তাই কি বলছে? এক ছাত্র বাড়ি থেকে স্কুলে 3 কিলোমিটার পার ঘন্টা বেগে গিয়ে এবং 2 কিলোমিটার পার ঘন্টা বেগে ফিরে এলো। সমগ্র যাত্রাপথের 5 ঘন্টা সময় নিলে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? সেম কোশ্চেন বলেছে। তাহলে কী হবে? আমাকে দূরত্ব ডিস্টেন্স চেয়েছে। স্পিড কত হচ্ছে? 2 ইন্টু 3 ইন্টু 2 বাই কত হচ্ছে? 3 + 2 মানে কি 5। কী পেলাম? আমি পেলাম গতিবেগ মানে স্পিড। টাইম পাবো কি? টাইম কত আছে? 5 ঘন্টা। এই 5 কেটে গেল। কত আছে? 3 6 6 2 12। 12 কি? যাওয়া আসা মিলে 12। তার মানে কি? হাফ কত হবে? 6 হবে। তো তোমার হচ্ছে 6। তবে কী বলছে? এক ব্যক্তি কোনো দূরত্ব 5 ঘন্টায় অতিক্রম করে সেই প্রথম অর্ধাংশ এত কিলোমিটার পার ঘন্টা বেগে, দ্বিতীয় অর্ধাংশ এত কিলোমিটার পার ঘন্টা বেগে কী হচ্ছে? আসছে, অতিক্রম করছে। তাহলে সমগ্র পথের দূরত্ব কত? তাহলে কি বলছে? আমার ডিস্টেন্স কত বলেছে?
অর্ধাংশ। আমি যদি বলি ডিস্টেন্স মানে কি, আমি আমি ডি ধরে নিচ্ছি ডিস্টেন্স, তাহলে হাফ মানে কত, d/2। এর কী দেওয়া আছে, গতিবেগ দেওয়া আছে। তার মানে একচুয়াল গতিবেগ কত হচ্ছে, ডিস্টেন্স। আমি ফার্স্ট টাইম বের করতে, টাইম মানে কি দেখো, ডিস্টেন্স সমান সমান স্পিড ইন্টু টাইম। টাইম কী হবে তাহলে, টাইম সমান সমান হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। দেখো এই টাইম কত তোমার, দেখো এই টাইম বের করি, কী কী হবে, d/2 ইন্টু কত হবে, ইন্টু 10.5, মানে কত তোমার হচ্ছে টাইম হচ্ছে d/21। দেখো এ টাইম কত তাহলে, যদি এর টাইম যদি হয় ডাবল হবে, তাহলে এ টাইম ডাবল হবে, তাহলে এ টাইম তো কত হবে, d/24। কারণ একইভাবে না, একই নিয়মে হচ্ছে, কারণ একে দুই গুণ করবো, আমি একে দুই গুণ করবো, তাহলে তো দিয়ে যাবে তুমি এক্স হতে পারো, ঠিক আমি এক্স ধরে নিলাম, ঠিক আছে, এখানে আমি এক্স ধরে নিলাম। তাহলে এদের টাইম কত, এর টাইম কিন্তু 5 ঘন্টা। কী কী, x/21 প্লাস x/24 সমান হচ্ছে 5 ঘন্টা। তাহলে 21 আর 24-এর গড় কত, পরে চলেছি, দেখো লিখে নিচ্ছি, এটা ধরো x/21 প্লাস x/25 সমান 5। তো কী পেলাম, 21 আর 25-এর লসাগু, সরি 25 না 24 ছিল, এঁকে ছিল 24 ছিল, সমান হচ্ছে 5। তাহলে 21 মানে কি, 7×3=21, 24 মানে কি, 8×3=24, তাহলে ভাগে দাও। তাহলে দেখো, তাহলে কী হবে, 3 কমন আছে, ইন্টু 7 ইন্টু 8, এটা কী পেলাম, এটা আমি এর লসাগু পেলাম। তাহলে কী হবে, দেখো 7 3 আছে, তারপরে 8 নেই, তাহলে 8x, 7 8 3 আছে, 7 নেই, তাহলে কী হবে, প্লাস 7x সমান কত হচ্ছে 5। তাহলে হচ্ছে 15x সমান কত তোমার হচ্ছে, দেখো 5 ইন্টু 3 ইন্টু 7 ইন্টু 8, তাহলে কী হচ্ছে, 5 3 15, এই 3 কেটে গেল, তাহলে কত হচ্ছে, x কত হচ্ছে 7 8 56। তা কী পেলাম, মোট দূরত্ব পেলাম 56। আশা করছি বুঝতে পেরেছ। চলো তারপর দেখি কোশ্চেন নাম্বার 34। কি বলছে, দুই ব্যক্তি একই স্থান থেকে একই সময়ে যথাক্রমে 3 কিলোমিটার/ঘন্টা এবং 6 কিলোমিটার/ঘন্টা বেগে যাওয়া শুরু করে দুজনের গন্তব্যস্থানের পার্থক্য কত হচ্ছে 6 মিনিট। তাহলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত, যদি এরকম মধ্যে কী করবো, আমরা ডাইরেক্ট করে নেব 6 × 3/6 - 3, এটা কী বললাম, এটা তোমার গতিবেগ ইন্টু টাইম কত আছে, পার্থক্য 6 মিনিট। আমি কী করবো, ঘন্টা নিয়ে যাবো, তো কী হতে হবে, আমাকে 60 দিয়ে ভাগ করতে হলে, তাহলে কী হবে, দেখো 6 × 3/3 ইন্টু, এটা কেটে দিই, 1/10, কী এটা 1/10, এই 3 কেটে গেল, তাহলে কী পেলাম, 6/10 পেলাম। কী পেলাম, স্পিড ইন্টু টাইম, মানে কি ডিস্টেন্স পেলাম। এর কত আছে, এত কি কিলোমিটার, আমরা কী পেয়েছি, এটা কি কিলোমিটার, এটা ঘন্টা,
তার মানে কী হচ্ছে, এটা তোমার হচ্ছে কিলোমিটার। আমি কী করবো, মিটারে যাবো, তো কী করতে হবে, তাহলে 1000 দিয়ে গুণ করতে হবে, তাহলে এই 0 কেটে গেলো, তাহলে কত হচ্ছে 600। তাহলে কী হচ্ছে, মোট দূরত্ব তোমার হচ্ছে 600। চলো কোশ্চেন নম্বর 35 কী বলছে, একটি ট্রেন 40 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যাত্রা শুরু করে এবং 60 কিলোমিটার ঘন্টা গতিবেগে কী হচ্ছে বিশিষ্ট অপরের ট্রেন থেকে দূরে 1.5 ঘন্টা বেশি সময় নেই। মানে একটা ট্রেন যে 40 কিলোমিটার পার ঘন্টা যাচ্ছে, একটা যাচ্ছে 60 কিলোমিটার পার ঘন্টা। যে 40 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে আর যে 60 কিলোমিটার ঘন্টা বেগে যাচ্ছে তার থেকে 1.5 ঘন্টা সময় বেশি নিচ্ছে। তার বলছে অতিক্রান্ত পথের দূরত্ব কত। তার মানে আমি যদি জানতে পারি যে কত ঘন্টা যাচ্ছে, তাহলে আমরা বলে দিতে পারবো যে কত দূরত্ব আছে। তো আমরা জানি কি, এটা যদি S1 ধরি মানে এর গতিবেগ, আর এটা হচ্ছে S2 এর গতিবেগ। কত আছে, এর 40 কিলোমিটার আছে গতিবেগ, এর আছে 60 কিলোমিটার। টাইম কত হবে তাহলে, এটা কি স্পিড, টাইম কত হবে তাহলে, টাইম তো তোমার উল্টে যাবে, এক কেটে দিই, 2 আর হচ্ছে 3। মানে এই যদি গতিবেগ 2:3 হয়, তা টাইম কত হবে তাহলে, টাইম তোমার উল্টে যাবে, কি 3:2 তোমার হয়ে যাবে, টাইমটা সবসময় উল্টে যাবে। তো এখন কী করবো, দেখো পার্থক্য আছে, পার্থক্য 1 আছে, পার্থক্য 1 আছে। মানে এখানে কী বলছে, এর যদি 3 ঘন্টা লাগে তাহলে এর 2 ঘন্টা লাগবে। তাহলে 1 সময় কত হচ্ছে, 1 সময় হচ্ছে 1.5 মানে কত, 1.5 মানে তোমার হচ্ছে 3/2। তো 1.5 কত হচ্ছে তোমার 3/2। তাহলে কত হচ্ছে তোমার 3-এর 2 গুণ। কার মান নিয়েছি আমি, এর নিচ্ছি, তাহলে এর টাইম লাগবে তাহলে কত, গুণ 3-এর 2 কেটে গেল, তার মানে 3 ঘন্টা সময় লাগবে। যদি এর বলি, এর কত সময় লাগবে, দেখো ইন্টু কত হচ্ছে 3/2, 3 থেকে 9, 9/2, মানে 4.5 ঘন্টা সময় লাগবে। দেখো তোমার এই টাইমটা বেশি লাগছে। তো তুমি যে কোনো একটা সময় ধরে নাও, আমি ধরেছি এর 3 ঘন্টা, যদি সময় লাগছে মোট যাচ্ছে কত, 1 ঘন্টায় তোমার যাচ্ছে 60 কিলোমিটার। যদি 1 ঘন্টায় 60 কিলোমিটার যাই, তাহলে 3 ঘন্টা যাবে কত, 60 × 3 তোমার হচ্ছে 180। উত্তর তোমার হচ্ছে এ। চলো কোশ্চেন নাম্বার 36 কী বলছে, একটি চোর, এই কোশ্চেনটা এত পরীক্ষায় এসছে যে বলা মুশকিল। শুধু এখানে নয়, WCS মেন্সে এসছে, ফিলিমসে এসছে, SSCতে এসছে। বলছে একটি চোর 200 মিটার দূরে এক পুলিশকে দেখে 8 কিলোমিটার ঘন্টা বেগে দৌড়াতে শুরু করলো। সেই মুহূর্তে পুলিশটি 9 কিলোমিটার ঘন্টা বেগে দৌড়াতে শুরু করে চোরটিকে ধরে ফেলল। চোরটি কতটা পথ পৌঁছেছিল। তাহলে ফার্স্ট আমি দেখতে হবে যে পুলিশ যাচ্ছে কত, 9 কিলোমিটার পার ঘন্টা বেগে, আর চোর যাচ্ছে কত, চোর তোমার যাচ্ছে 8 কিলোমিটার পার ঘন্টা বেগে। তার মানে কি পুলিশ 1 ঘন্টায় কী করছে, মানে 60 মিনিটে সে 1 কিলোমিটার মানে কি 1000 মিটার তোমার বেশি যাচ্ছে। এটা উল্টো করে নিচ্ছি, 1000 মিনিটে তোমার যাচ্ছে, 1000 মিনিটে তোমার যাচ্ছে কত, 60 মিনিটে, তাই তো। এ বলছে 200 মিটার পথ কী করেছে, চোরটি অলরেডি আগে চলে গেছে। মানে চোর থেকে পুলিশ, ধরে নাও এখানে চোর আছে, এখানে পুলিশ আছে, এখানে তোমার চোর আছে, তাহলে চোর এগিয়ে আছে কত মিটার, 200 মিটার। এবার পুলিশ যখন দৌড়াবে তখন কী করতে হবে, পুলিশকে একটু বেশি জোরে যেতে হবে,
নাহলে বেশি জোরে না গেলে পরে ধরবে কী করে? এই জন্য কিন্তু ও 1 ঘন্টায় 1000 মিটার বেশি যাচ্ছে। তার মানে তাকে ধরতে টাইম লাগবে কত? কারণ 200 মিটার তাকে এক্সট্রা গেছে, তো এই মিটার তাকে যেতে হবে, বেশি যেতে হবে। তাহলে কি তো হচ্ছে এটা বাই 1000, 1 মিটার গেলে পরে 1 মিটার, এটা হচ্ছে ইন্টু 200। এ 0 0 কেটে গেল, 2 পাচ্ছে 10 আর 5 12 পাচ্ছে 60। তার মানে কি 12 সেকেন্ডে 12 মিনিটে তা কী করবে? তাকে ধরে ফেলবে। কাকে? চোরটিকে ধরে ফেলবে। এবার বলছে চোরটি কত দূর পথ যাচ্ছে। তো 12 মিনিটে চোরটি কত যাবে? তাহলে দেখো, তাহলে চোর যাচ্ছে কত? 8 কিলোমিটার পার ঘন্টা বেড়ে যাচ্ছে। তার মানে কি 60 মিনিটে যাচ্ছে কত? 8000 মিটার যাচ্ছে। 60 মিনিটে 8000 মিটার যাচ্ছে। তাহলে 12 মিনিট যাবে কত? 12 দেখো কত ভাগ যাচ্ছে? 5 ভাগগুলো হয়ে যাবে। আর সেখানে আমি 5 ভাগ করবো। তাহলে 5 ভাগ করতে হবে। তাহলে 5 কেন ভাগ করছি? দেখো 60 থেকে 5 ভাগ করো, 12 বাই 60। তাহলে কী হচ্ছে? 5 1 5 আর তাহলে 3, 6 5 30। তাহলে 1600 মিটার চোরটি পৌঁছাবে। কিন্তু তাই কি? একদম ঠিক আছে, কারণ 1600 মিটার পথ চোরটা গিয়েছিল, কিন্তু অলরেডি কিন্তু আগে 200 মিটার দূরে ছিল পুলিশটা। কিন্তু পুলিশ তো গেছে কত? পুলিশ তো গেছিলো 1800 মিটার। যদি বলে পুলিশ কত গেছিলো, তাহলে কী হবে? 1800 মিটার। কিন্তু চোর কিন্তু গেছিলো 1600 মিটার, কারণ চোর কিন্তু এখান থেকে দৌড়েছিল, চোর এখান থেকে তো দৌড়ায়নি। কিন্তু এটা কিন্তু 200 মিটার। এটা কিন্তু অনেক সময় গণ্ডগোল হয়ে যায় যে চোর পুলিশের ব্যাপারে। তো কী উত্তর হবে? উত্তর তোমার হবে উত্তর সি। চলো, কি বলছে? একটি ট্রেন একটি স্টেশন থেকে 30 কিলোমিটার পার ঘন্টা বেগে সকাল 6টার সময় রওনা হয়। অপর একটি ট্রেন একই স্টেশন থেকে 40 কিলোমিটার পার ঘন্টা বেগে সকাল 8টার সময় রওনা হয়। তাহলে একই দিকে অভিমুখে রওনা হয়, স্টেশন থেকে কত দূরে ট্রেনে সাক্ষাৎ হবে? এই সেম জিনিস। ওখানে কিন্তু অলরেডি 200 মিটার দিয়েছিল। এখানে কি বলছে? এই আছে 30 কিলোমিটার পার ঘন্টা বেগে, এই আছে 40 কিলোমিটার পার ঘন্টা বেগে। দেখো কিন্তু এই কিন্তু 10 কিলোমিটার পার ঘন্টা বেগে বেশি যাচ্ছে। তাই আগে দেখো, এ কিন্তু সকাল 6টার সময় কী করছে? রওনা দিচ্ছে। আর এ সকাল 8টার সময় রওনা দিচ্ছে। তার মানে যে সকাল 6টার সময় রওনা দিচ্ছে, তার মানে কি সে কী করছে? সে অলরেডি 2 ঘন্টা বেশি সময় গেছে। তাহলে প্রথমে 2 ঘন্টা গেছে, এই 2 ঘন্টা সে কতটা পথ গেছে? দেখো 2 ঘন্টা যদি 1 ঘন্টা 30 যায়, তাহলে তোমার 2 ঘন্টায় যাবে কত? 60 কিলোমিটার তোমার পথ অলরেডি চলে গেছে। কী হল? এটাকে এ ধরে নিচ্ছি, এটাকে বি ধরে নিচ্ছি। এ অলরেডি 60 কিলোমিটার পথ চলে গেছে, তারপর কিন্তু বি সেখান থেকে রওনা দিচ্ছে। তাহলে বি দেখো এ থেকে 10 কিলোমিটার পথ এক্সট্রা যাচ্ছে, মানে এর যা যা যাচ্ছে তোমার যাচ্ছেই, তার সঙ্গে কিন্তু বি 10 কিলোমিটার তোমার আরও বেশি যাচ্ছে। তার মানে কি এই যে বেশি যাচ্ছে সেটা কি করবে? সেটাকে এই টাইমটাকে তোমার ধরবে। তাহলে 60 কিলোমিটার যেতে যদি 1 ঘন্টায় 10 কিলোমিটার বেশি যায়, তাহলে 60 কিলোমিটার যেতে মানে তাকে কভার করতে টাইম লাগবে কত? তাহলে 60/10 মানে কি 6 ঘন্টা। তার মানে কি 6 ঘন্টায় বি একে কভার করবে। তাহলে 6 ঘন্টায় বি যাবে কত? তাহলে 40×6, কারণ কি বি 1 ঘন্টা যাচ্ছে কত? 40 কিলোমিটার। তাহলে 6 ঘন্টা যাবে 240 কিলোমিটার। তো উত্তর হবে 240 কিলোমিটার হচ্ছে মোট পথ। চলো, তবে কী বলছে? কোশ্চেন নম্বর 38, এ 10 মিটার পার সেকেন্ড বেগে যেতে শুরু করে 600 মিটার এগিয়ে যাওয়া বিকে, সেম কোশ্চেন বলছে কি 20 মিটার পার সেকেন্ড বেগে ধরতে যখন যাত্রা শুরু করে, বি এ যাত্রা কতক্ষণ সময় পরে
তাই সাক্ষাৎ হবে। তাহলে সেম জিনিস, তাহলে দেখো এ বি, এ যাচ্ছে 10 মিটার, বি তোমার যাচ্ছে 20 মিটার, মানে কি 10 মিটার পার সেকেন্ডে বি বেশি যাচ্ছে। আর অলরেডি এ কত গেছে, 600 মিটার। তাহলে এই 600 মিটারকে কে কভার করবে, 10 মিটার পার সেকেন্ডে, তাহলে কি 60 সেকেন্ড সময় লাগবে। 60 সেকেন্ড মানে কি 1 মিনিট, তো উত্তর হবে 1 মিনিট। কি বলছে, দুটি ট্রেন সকাল 6টা এবং সকাল 8টার সময় যথাক্রমে 50 কিলোমিটার পার ঘন্টা বেগে এবং 70 কিলোমিটার পার ঘন্টা বেগে একই অভিমুখে যথাসময়, মানে কি একই দিকে মানে এদিকে আছে, সবাই দুদিকেই দুজন একই দিকে আছে। যখন একই দিকে যখন যায় তখন কী হয়, তখন গতিবেগ কী হয়, বিয়োগ হয়। তাহলে দেখো অলরেডি কী বলছে, এ সকাল 6টায় কত হচ্ছে, এ হচ্ছে 50 কিলোমিটার, এ হচ্ছে 70 কিলোমিটার, এ সকাল 8টায়, এ 6টার সময়, এ তোমার 8টার সময়, তার মানে 2 ঘন্টা গিয়ে চেষ্টা গেছে, কত যাবে 100 কিলোমিটার। আর দেখো এ কী করছে, 20 কিলোমিটার 1 ঘন্টা বেশি যাচ্ছে, তার মানে কি 100 কিলোমিটার যেতে টাইম লাগবে কত, 100/20 সমান হচ্ছে 5 ঘন্টা। তার মানে কি সকাল 8টার সময় শুরু হয়েছিল, তাহলে কখন ধরা পড়বে, 8 আর 5 13, মানে দুপুর 1টার সময়। স্যার আমি 6 যোগ করলাম না কেন, 11 কেন করলাম না? দেখো অলরেডি কিন্তু এ কী করেছে, সকাল 8টা পর্যন্ত অলরেডি 100 মিটার চলে গেছে, এদের এক্সট্রা যেটা গেল সেটা কিন্তু বি কভার করছে। তার মানে কি এ তোমার 7 ঘন্টা যাচ্ছে, এ তোমার 7 ঘন্টা যাচ্ছে, যেখানে বি তোমার 5 ঘন্টা যাচ্ছে। চলো কী বলছে, এ 10 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে সেম কোশ্চেন না, সেম কোশ্চেন না, ঠিক আছে। এ 10 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে 200 মিটার এগিয়ে যাওয়ার পর একই স্থান থেকে বি তাকে ধরার জন্য যাত্রা শুরু করলো। 50 সেকেন্ড পর এ ধরে ফেললো, তাহলে বি এর গতিবেগ কত ছিল? তার মানে কি হচ্ছে, দেখো এ কি বলছে 10 মিটার পার সেকেন্ড যাচ্ছে, বি কত যাচ্ছে আমি জানি না, কিন্তু এ কি করছে অলরেডি 200 মিটার কি হচ্ছে এগিয়ে থাকছে। এবার 50 সেকেন্ড পরে কি করছে, বি এ কে ধরে ফেলছে 50 সেকেন্ড পরে। তাহলে এই যে 200 মিটার আছে, এটা কি করছে, এটা 50 সেকেন্ড পরে একে যাচ্ছে। তাহলে তার মানে কি 50 সেকেন্ড পর যদি একে ধরতে পারে, তার মানে কি এক্সট্রা কত সময় নিচ্ছে বা কতটা মিটার পার সেকেন্ড যাচ্ছে, তাহলে কি 200/50, তার মানে কি 4 মিটার পার সেকেন্ড এক্সট্রা যাচ্ছে কে, বি। দেখো এটুকু কিন্তু বোঝার আছে, কিন্তু এরকম দারুণ কোশ্চেন, কিন্তু কোশ্চেনটা বেশিরভাগ কোশ্চেন আমি বলছি অনেককেই এই কোশ্চেন চলে আসবে। কোশ্চেনটা কি বলছে এখানে, কি বলছে এখানে, এ 200 মিটার অলরেডি এগিয়ে গেছে, এবার বি তাকে ধরবে, কখন ধরবে বলছে 50 সেকেন্ড পর তাকে ধরবে। তার মানে যে অলরেডি তো সে চলে গিয়েছে, এ যাচ্ছে, আসলে বি তো যাবে, কারণ বি কিন্তু তাকে 10 মিটার পার সেকেন্ডে যদি যায়, তাহলে কি তাকে ধরতে পারবে? তাহলে কিন্তু একে ধরতে পারবে না। তার মানে কি 10 থেকে তাকে বেশি যেতে হবে। কত বেশি যেতে হবে? যেটা 50 সেকেন্ডে তোমাকে 200 মিটার পথ যেতে হবে 50 সেকেন্ড। তার মানে কি 1 সেকেন্ডে কতটা বেশি পথ তোমার লাগবে? তার মানে 200/50,
তার মানে কি 4 মিটার পার সেকেন্ড তাকে এক্সট্রা তাকে যেতে হবে। তার মানে কি 10 ছিল, 10 প্লাস 4 মানে হচ্ছে 14 মিটার পার সেকেন্ড। তাহলে তাকে 14 মিটার পার সেকেন্ড তাকে যেতে হবে বেশি করে, মানে বেশি না, মানে ওর স্পিডটা। তাহলে বিয়ের তোমার গতিবেগ কত হচ্ছে 14 মিটার পার সেকেন্ড। আশা করছি বুঝে পেরেছ। কি বলছে, পরস্পর থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত দুই ব্যক্তি একই দিকে হাঁটলে 7 ঘন্টা সময়ে মিলিত হবে, আর বিপরীতমুখী হাঁটলে পরে 1 ঘন্টা সময় বিপরীত হবে। মানে কি, যদি একই দিকে হাঁটছে তাহলে কী হচ্ছে 7 ঘন্টা সময় নিচ্ছে, আর যে বিপরীতমুখী যদি হাঁটছে তাহলে 1 ঘন্টা সময় নিচ্ছে। তাহলে যে দ্রুত ব্যক্তিটির গতিবেগ কত? তাহলে দেখো যে একই দিক যখন দিকে যাচ্ছে, মানে একে অপরের দিকে যখন যাচ্ছে, তাহলে ওকে কত কিলোমিটার যেতে হবে 1 ঘন্টায়? মোট তোমার দ্রুত আছে কত? 14 কিলোমিটার। 14 কিলোমিটার পথ ও 7 ঘন্টা যাবে। তার মানে 14/7 মানে 2 কিলোমিটার গড়ে। না, একটু মিস্টেক হয়েছে এখানে, দাঁড়াও, এখানে কী হবে, এটা তো 1 কিলোমিটার, এটা তো 2 কিলোমিটার আছে, কত আছে 14 কিলোমিটার। তার মানে দেখো, যদি 7 ঘন্টা সময় নিচ্ছে মানে কি আমরা বলতে পারি যে 14/7 তার মানে কি 2 ঘন্টা। তার মানে কি 2 ঘন্টা কি পার্থক্য আছে, মানে 2 কিলোমিটার পার আওয়ার্স। দেখো ডিস্টেন্স সমান সমান মানে গতিবেগ, দূরত্ব সমান সমান গতিবেগ মানে স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিড কত হবে? স্পিড সমান সমান হবে ডিস্টেন্স বাই টাইম। তার মানে কি 2 কিলোমিটার পার ঘন্টা বেগে কী হবে, যে বড়টা আছে আর ছোটোটা দুটো পার্থক্য তোমার হবে 2 কিলোমিটার পার ঘন্টা। মানে কি দ্রুতগামী ট্রেন আর হচ্ছে যে স্বল্প গতির ট্রেন, দুটো গতিবেগ হচ্ছে 2 কিলোমিটার পার ঘন্টা পার্থক্য। মানে যদি দ্রুতগামী ট্রেন তোমার যায় 5 কিলোমিটার পার আওয়ার্সে, তাহলে এই তোমার যাবে 3 কিলোমিটার পার আওয়ার্স। মানে দুটোর গতিবেগ 2 কিলোমিটার পার আওয়ার্স কী হবে, পার্থক্য থাকবে। এবার দেখো, যে তোমার 1 ঘন্টা সময় নিচ্ছে, যে তোমার 1 ঘন্টা সময় নিচ্ছে কোথায় 14 কিলোমিটার পথ যেতে, তাহলে দুটোর মোট গতিবেগ মানে কি, এটা যদি S1 ধরি, এটা যদি S2 ধরি, তাহলে বলতে পারি দুটোর যে গতিবেগটা S1 প্লাস S2 কী হবে, যোগ হয়ে যাবে, তাই কি না? দুটো গতিবেগটা কী হবে, যোগ হয়ে যাবে। এখানে কী হচ্ছিলো, এখানে তোমার S1 মাইনাস S2 হচ্ছিলো, বিয়োগ হচ্ছিলো। কারণ কি, কারণ তারা একই দিকে যাচ্ছিল বলে কী হচ্ছিলো, তোমার গতিবেগ বিয়োগ হচ্ছিল। কিন্তু এখানে কী হচ্ছে, এখানে একে অপরের বিপরীতে আসছে, তার মানে কি এখানে গতিবেগ যোগ হয়ে যাবে। তার মানে এদের মোট সময় লাগবে কত, 14/1 তোমার হচ্ছে 14 কিলোমিটার পার আওয়ার্স থেকে যাচ্ছে। তাহলে এ কত যাচ্ছে, এস কত যাচ্ছে তোমার, এসটুকু জানি না। আর বলেছে দুজনের পার্থক্য যদি তোমার 2 হয়, তাহলে বলতে পারি এখান থেকে একজন হচ্ছে তোমার, তো 2 ঘন্টা বাদ যদি 12 মানে কি 6 + 6, তার মানে কি একজন যাবে তোমার 6, একজন যাবে +2 8। তার মানে যে স্বল্প গতি সে যাবে 6 কিলোমিটার পার আওয়ার্সে, আর যে দ্রুত গতি সে যাবে 8 কিলোমিটার পার আওয়ার্সে। তা কী বলছে, দ্রুত গতি তোমার কী হবে 8 কিলোমিটার পার আওয়ার্স ঘন্টাতে তোমার সে যাবে। আশা করছি বুঝতে পেরেছ। এরপরে কিন্তু সেম কোশ্চেন দিয়েছে, কি বলছে, পরস্পর 20 কিলোমিটার দূরে অবস্থিত 2 ব্যক্তি একই দিকে হাঁটলে 10 ঘন্টা সময় নিচ্ছে, আবার বিপরীতমুখী হাঁটলে 4 ঘন্টা আড়াই ঘন্টা মিলিত হচ্ছে। ধীরগামী ট্রেন ব্যক্তি কী চেয়েছে, তাহলে কি
20 কিলোমিটার, এ হচ্ছে 10, তার মানে কি পার্থক্য হচ্ছে 2 ঘন্টা। আবার দেখো 20 কিলোমিটার বাই তোমার হচ্ছে 2.5, মানে কত হচ্ছে 8 ঘন্টা। যদি দুটো যোগফল যদি 8 হয় আর যদি বিয়োগফল 2 হয়, তাহলে ছোটো কত বড়ো কত হবে? ওটাই বলতে পারি, একটা 3 হবে, একটা 5 হবে। দেখো পার্থক্য 2 আছে, আর ছোটোটা 3, বড়োটা হচ্ছে 5। বা কীভাবে করবে? বা 2 বিয়োগ করবে, এখান থেকে কত 6 হলো, 6কে 2 ভাগ করে দিবে, তো কত হচ্ছে 3, একটা 3 আর 5। তোমরা যেভাবে সেভাবে করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে কার মান চেয়েছে? ধীর গামী চেয়েছে। ধীর কত হবে? 3 কিলোমিটার পার আওয়ার্স। তো উত্তর হবে ডি। কি বলছে? দুটি ট্রেন একই সময়ে এ থেকে বিতে এবং বি থেকে এ উদ্দেশ্যে যাত্রা শুরু হচ্ছে, তাহলে সাক্ষাতের 4 ঘন্টা এবং 9 ঘন্টা পরে বিতে এতে পৌঁছায়, তাহলে ট্রেনের গতিবেগ কত? তাহলে কি √ মনে রাখবে, বি = √ এ। তোমার কত হচ্ছে √ বি কত হচ্ছে 9 = √ 4, মানে 3:2। উত্তর হবে তোমার বি। কি বলছে? দুই ব্যক্তি দুটি স্থান থেকে একই সময়ে বিপরীত দুটি ট্রেনের উদ্দেশ্যে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে তারা মিলিত হওয়ার 4 ঘন্টা এবং 9 ঘন্টা পরে গন্তব্যে পৌঁছায়। সেম কোশ্চেন, তাহলে কী হবে? √ 9 = √ 4, তা গতিবেগ তাহলে কি 3:2। তো এর গতিবেগ দেওয়া আছে, কত দেওয়া আছে? 12 দেওয়া আছে। তো 3 না 12, কত গুণ? 4 গুণ। সেমা কী হবে? এটা হবে 4 গুণ হবে, মানে 8। উত্তর কত হবে? উত্তর হবে দ্বিতীয় ব্যক্তি গতিবেগ 8। আশা করছি বুঝতে পেরেছ। কোশ্চেন নাম্বার 45 কী বলছে? দুই ব্যক্তি দুই স্থান থেকে একই সময়ে বিপরীত স্থান দুটির উদ্দেশ্যে পরস্পরের অভিমুখে, সেম কোশ্চেন বলেছে যে 9 ঘন্টা এবং 16 ঘন্টা পরে তারা গন্তব্যে পৌঁছাচ্ছে। কিন্তু এখানে কী বলেছে? প্রথম ব্যক্তি গতিবেগ 16 কিলোমিটার ঘন্টা হলে দুটি স্থানের মধ্যে দূরত্ব কত? এখানে কিন্তু দূরত্ব চেয়েছে। তাহলে আমরা যেখানে জানি কি, এ তোমরা দেখো এর স্পিড হচ্ছে 16, তো এর স্পিড হচ্ছে √ 9, তো মানে কি 4:3। কি প্রথম গতিবেগ দেওয়া আছে 16, মানে কি 4 9 কত হবে? 16, মানে 4 গুণ, এ কত হবে? 4 গুণ মানে 12। তার মানে এবার দেখো প্রথম জন কী করছে, প্রথম ব্যক্তি যে আছে ওর যে গতিবেগ কত আছে? 16 কিলোমিটার পার ঘন্টা, মানে 1 ঘন্টায় যাচ্ছে কত? 16 কিলোমিটার। আর বি কত যাচ্ছে? 1 ঘন্টায় যাচ্ছে 12 কিলোমিটার। এবার দেখব এ কত কিলোমিটার গেছে। দেখো কি বলছে এখানে, তারা মিলিত হওয়ার 9 ঘন্টা পরে, মানে কে? এ 9 ঘন্টা পরে। আমরা বলতে পারি এটা পুরো ডিস্টেন্স। এ যখন যাচ্ছে এখান থেকে এ যাচ্ছে, আর এখান থেকে বি আসছে। দেখো এ যখন যাচ্ছে কী হচ্ছে? এখানে পৌঁছালো, এটা তোমার গন্তব্যস্থান না, মানে কি মিলিত স্থান। এখানে যখন এ পৌঁছালো, এ পৌঁছানোর 9 ঘন্টা পরে এ তোমার এই বিতে পৌঁছালো। তার মানে আর বি বলছে এখানে পৌঁছানোর 16 ঘন্টা পরে এতে পৌঁছাচ্ছে। তার মানে কি, আমি যদি এখান থেকে এ কত গেছে আর এখান থেকে বি কত জানতে পারি, তাহলে কাজ হয়ে যাবে। তাহলে দেখো আমি এর গতিবেগ জানি কি 16 কিলোমিটার পার ঘন্টা, তাহলে এ গেছে কত? 9 ঘন্টা, প্লাস বি কত গেছে? বি গতিবেগ তোমার হচ্ছে কত? 12, গেছে কত? 16 ঘন্টা। তাহলে দেখো 16 9 144, আর 12 16 কত? 16 32, আর 16 আর 3 19, তো কত হচ্ছে 6 তোমার হচ্ছে 3 3 336। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। চলো
আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে বলবো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, একটা লাইক মেরে দিও। লাইক মারলে কি আমারও ভালো লাগবে, তো তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে। শেষ পর্যন্ত ধন্যবাদ। তোমার দিন শুভ হোক।